একজন মানুষ যখন বিজনেস শুরু করে, লাইক একটি গার্মেন্টসের দোকান, মানুষটি তার ব্যবসা বাড়ানোর জন্য দোকানে আকর্ষণীয় ডেকোরেশন করবে, দোকানে ভালো প্রোডাক্ট রাখবে এবং মানুষকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। আপনি যখন দোকানে কিছু কিনতে যাবেন, আপনাকে পটানোর জন্য, আপনার কাছে মাল বিক্রি করার জন্য বিভিন্ন রকম কথা বলবে। আপনি আপনার গায়ে যে ড্রেসটাই পরবেন, দোকানদার বলবে ওই ড্রেসটা আপনার গায়ে অনেক সুন্দর মানিয়েছে। তারা যেমন তাদের ব্যবসা বাড়ানোর জন্য টিপস অ্যাপ্লাই করে, ঠিক তেমনি আপনি আপনার শর্টস ভিডিও ভাইরাল করার জন্য টিপস অ্যাপ্লাই করতে হবে। আমি শর্টস অ্যালগোরিদম ভিডিওতে বলেছিলাম, লং ভিডিওর ক্ষেত্রে আমাদের কাছে হয়ে থাকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, শর্টস ভিডিওর ক্ষেত্রে হয়ে থাকে হাউ মানি চুজ টু ভিউ। লং ভিডিওর সিটিআর বাড়ানোর জন্য আমরা টাইটেল আর থাম্বনেইলের উপর কাজ করি, যেটা সবার প্রথমে আমাদের ভিউয়ার্স দেখতে পায়। শর্টস ভিডিওর ক্ষেত্রে প্রথম 3 সেকেন্ডে তোমাকে এমন কিছু করতে হবে যাতে তোমার বাকি সেকেন্ড যে ভিডিওটা থাকবে সেটা যাতে ভিউয়ার্সরা ফুল দেখে। যেভাবেই হোক না কেন অডিয়েন্সের ভিতরে তোমাকে হুক তৈরি করতে হবে। লং ভিডিওর ক্ষেত্রে 30 সেকেন্ড হয়ে থাকে হুক তৈরি করার জন্য, শর্ট ভিডিওর ক্ষেত্রে 3 সেকেন্ড হয়ে থাকে হুক তৈরি করার জন্য। আজকের এই ভিডিওতে আমি কভার করব 6 ইজি হ্যাকস ফর ভাইরাল ইউটিউব শর্টস, স্টার্টিং উইথ হ্যাকস নাম্বার 1। এক ইউটিউব শর্টস ভাইরাল করার জন্য ভিউড ভার্সেস সোয়াইপ ভাবে অনেক ভালো হতে হবে, আর এক হাই ভিউজ পার্সেন্টের জন্য ইউ নিড টু হ্যাভ এ গ্রেট হুক। আমি শর্টস ফিডে যাওয়ার পর অনেক সময় ধরে স্ক্রল করেছিলাম, এন্ড যতগুলো শর্টস আমার সামনে এসেছিল, ওই শর্টস গুলো দেখার পর আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে শর্টস ক্রিয়েটরদের যে ভিডিওগুলো ভাইরাল হয়েছিল সেই ভিডিওগুলোর স্ক্রিপ্টের প্রথম লাইনে হুক তৈরি করার জন্য 3 সেকেন্ডের বেশি কেউ নেয়নি। ফর এক্সাম্পল, এই ভিডিওটাকে দেখো। क्या हम कभी एक 100% परफेक्ट सर्कल बना भी सकते हैं? এটাও দেখো। Can you slice a bullet with a katana? Yes sir. এটাও দেখো। एप्पल वर्सेस एंड्रॉइड, देखते किसका दिमाग ज्यादा तेज। সকল ক্রিয়েটররাই ফার্স্ট লাইন বলার সময় 3 সেকেন্ডের বেশি কেউই নেয়নি, এন্ড দিস কমপ্লিটলি মেক সেন্স বিকজ আপনার শর্ট ভিডিওর প্রথম 3 সেকেন্ড যতটা গুরুত্বপূর্ণ, লং ভিডিওর ক্ষেত্রে থাম্বনেল আর টাইটেল ততটাই গুরুত্বপূর্ণ। এন্ড আপনি কখনো চাইবেন না যে একজন ভিউয়ার্স আপনার টাইটেল আর থাম্বনেল দেখে 3 সেকেন্ডের বেশি সময় লাগুক তারা আপনার ভিডিওর টপিক বুঝতে। আপনি আপনার শর্টস ভিডিওতে প্রথম লাইন বলার জন্য যদি 3 সেকেন্ডের সময় বেশি লাগে, তাহলে ওই স্ক্রিপ্টটাকে পরিবর্তন করুন। কারণ মানুষ যখন শর্টস ফিডে গিয়ে স্ক্রল করতে থাকে, যখন আপনার ভিডিওটা আসতে থাকবে, তখন আপনার ভিডিওর প্রথম লাইন দেখে যদি মানুষের পছন্দ না হয় বা মানুষ বুঝতে না পারে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা স্কিপ করে দেবে। রিফান ভাই, এটা তো ঠিক আছে, কিন্তু প্রথম লাইনে আমরা কি এমন বলবো যাতে অডিয়েন্স হুক হয়ে যায়? বলতেছি তার আগে আমি এমন একটা জিনিস দেখাতে চাই যেটা আমি প্রতিটা শর্টসের ভিতর দেখতে পাইছি। পার্টন ইন্টারাপ্ট ইন দ্য ফার্স্ট সেকেন্ড। এখানে আমার কাছে অনেকগুলো শর্টস আছে, এই শর্টগুলো আমি একসাথে প্লে করব এন্ড এটার ভিতর দেখবো যে কোন জিনিসটা সব থেকে কমন প্রতিটা শর্টসের ভিতরে। आप एक नॉर्मल से This is puffer fit. तो ये है সো আপনি যদি ফলো করে থাকেন তাহলে তো ভালোই, আর যদি ফলো না করে থাকেন আমি বলতেছি, অল ক্রিয়েটরদের ভিডিওর শুরুতেই জুমিং এবং জুম আউট মুভমেন্ট ছিল। ভিডিও এডিট করার সময় এরকম মুভমেন্ট আপনি 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ডে অ্যাড করতে পারেন। এন্ড আপনি ভাবতে পারেন যে এটা করে আমাদের লাভ কি? লাভ ক্ষতি এতটা বুঝি না, কিন্তু কিছু তো কারণ আছে যেই কারণে বড় বড় ক্রিয়েটররা এরকম মুভমেন্ট অ্যাড করে। আর হ্যাঁ, এটা এতটা গুরুত্বপূর্ণ না যে আপনি শুধু জুমিং এবং জুম আউট ইফেক্ট ইউজ করবেন। আপনি চাইলে এরকম ট্রানজেকশন ইউজ করতে পারেন, যেরকমটা এই চ্যানেলের প্রতিটা ভিডিওতেই করে থাকে। আপনি চাইলে কোনো রকম ইফেক্টও ইউজ করতে পারেন, যেটা এই চ্যানেলটাতে করেছে। পার্টন ইন্টারাপ্টের মাধ্যমে ভিউয়ার্সদের অ্যাটেনশন যদি 1 সেকেন্ডের জন্য গ্র্যাব করে ফেলো, তারপরেও ভিডিওর প্রথম 3 সেকেন্ডে তোমাকে এমন লাইন ইউজ করতে হবে যাতে অডিয়েন্স হুক হয়ে যায়। এন্ড এটার জন্য আপনি ইউজ করতে পারেন হ্যাকস নাম্বার 3, ইমোশনাল হুকস। এটার জন্য এমন কিছু লাইন আছে যেটা আপনি ইউজ করতে পারেন নো ম্যাটার আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন। ফর এক্সাম্পল, এবিসির বিষয়ে আপনি না জানলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আপনি এমন একটি ভিডিও বানাইতেছেন যেখানে আপনি মানুষকে বলতেছেন হাউ টু গ্রো অন ইউটিউব বা আদার্স অন্য কিছু, তো সেখানে আপনি এরকম একটা লাইন ইউজ করতে পারেন। এক্সাম্পল, 1K সাবস্ক্রাইবার যদি আপনি না চান তাহলে এই ভিডিওটা স্কিপ করে দিতে পারেন। এই ধরনের হুক অডিয়েন্সের ব্রেন্ডের ভিতরে এমন কিছু ক্রিয়েট করে, সে বুঝতে পারে আপনার ভিডিওতে এমন কিছু আছে যেটা অডিয়েন্স জানে না, সেই জন্য সে আপনার ভিডিওটাকে ফুল দেখবে। এন্ড আপনি এই ধরনের অনেক ইমোশনাল হুকস আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন আপনার ভিডিওর প্রথম 3 সেকেন্ড। এন্ড আপনি যদি এরকম হুক ক্রিয়েট করেন, তারপরও আপনার ভিডিও কিন্তু অডিয়েন্স ছেড়ে যেতে পারে বা আপনার ভিডিওটা সে স্কিপ করে দিতে পারে। এই জন্য আপনি ইউজ করতে পারেন হ্যাকস নাম্বার 4, ক্যাপশন। এখানে আমাদের কাছে আছে 2টা শর্টস। কোন শর্টস ভিডিওটা আপনারা বেশি টাইম ধরে দেখবেন বা কোন শর্টস ভিডিওটা দেখে আপনারা বেশি এনজয় করবেন? অবভিয়াসলি যেটাতে ক্যাপশন অ্যাড করা আছে সেই ভিডিওটা। তাই আপনি আপনার ভিডিও এডিট করার সময় অবশ্যই আপনার কথার সাথে মিলিয়ে ক্যাপশন অ্যাড করে দিন। এটা আরেকটা পজিটিভ দিক হচ্ছে
আপনি মনে করেন গাড়িতে আসা যাওয়া করতেছেন অথবা ট্রেনে আসা যাওয়া করতেছেন, যেখানে আপনি ভয়েস শুনতে পান না অথবা ভয়েস শোনার মতো আপনার কাছে ওরকম কিছুই নাই, তখন আপনি কিন্তু ক্যাপশন দেখে ওই ভিডিওটাকে ফুল বুঝতে পারবেন বা ফুল ওই ভিডিওটাকে আপনি দেখতে থাকবেন। তো সেই ক্ষেত্রে ক্যাপশন অ্যাড করার জন্য আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা কিন্তু অনেক বেড়ে যাবে। অ্যান্ড আরো একটি এমন টিপস আছে যেটা দিয়ে আপনি আপনার অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন, সেটা হচ্ছে হ্যাকস নাম্বার 5, প্লেইং উইথ ইমোশনস। লাইক আপনি একটি মুভি দেখতেছেন যেটা আপনার ফেভারিট, অথবা আপনি যে মুভিটা অনেকবার দেখেছেন বা আপনি হলে গেছেন মুভিটা দেখার জন্য, এন্ড আপনি বলেন আপনার ওই মুভিটা দেখার সময় শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ইমোশন কি একই রকম ছিল নাকি সেটা চেঞ্জ হয়েছিল। আই এম শিওর আপনি অবশ্যই না বলবেন, কারণ একটা মুভি প্রথমে খারাপ দিক থেকে শুরু হয় বা প্রথমে ভয়ঙ্কর দিক থেকে শুরু হয় অথবা প্রথমে হাসি খুশি ভাবে শুরু হয়, দেন মাঝখানে এসে সেটা আবার স্যাড মুডে চলে আসে, দেন সেটা আবার হ্যাপি মুডে চলে আসে, দেন আবার এগ্রি মুডে চলে আসে, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, কখনো পজিটিভ কখনো নেগেটিভ। কারণ ফুল মুভিতে যদি একই রকম মুড থাকে বা একই রকম মোশন থাকে তাহলে কিন্তু আপনি মুভি দেখতে দেখতে বোরিং হয়ে যাবেন, আপনার মুভি দেখতে আর ভালো লাগবে না। সেই জন্য অনেক ক্রিয়েটর তাদের ভিডিওতে স্টোরি টেলিং টেকনিক ইউজ করতে থাকে। ফর এক্সাম্পল মিস্টার মিকোর এই ভিডিওটাকে দেখো, আলু দিয়ে ফোন চার্জ দেওয়া। যখন মিস্টার মিকো এটা ট্রাই করে তখন এই এক্সপেরিমেন্ট একদমই ফেক, বাট সায়েন্স বলতেছে এটা একদমই পসিবল। এটার জন্য আমাদের লাগবে অনেকগুলো আলু, এন্ড এই আলুগুলোকে আমাদের একটার সাথে একটা তারের মাধ্যমে কানেক্ট করতে হবে। এটার জন্য অডিয়েন্স স্যাড মুড থেকে একটু হ্যাপি মুডে চলে আসে। দেন মিকো আরেকটি প্রবলেমের কথা বলে, এই আলুগুলো সবগুলো একসাথে কানেক্ট করতে হবে। এটা অনেক কষ্টকর, এন্ড মিকো এটাও জানে না যে এই আলুর এক্সপেরিমেন্ট কাজ করবে নাকি করবে না। ফাইনালি ফোন চার্জ হয় না, দেন ভিউয়ার্স এর মুড একদমই খারাপ হয়ে যায়। লাস্ট টাইমে যখন মিকো এলইডি লাইটের সাথে কানেক্ট করে তখন ওই এলইডি লাইটটা কিন্তু জ্বলে, তখন আমাদের ভিউয়ার্সরা কিন্তু একটা হ্যাপি মুড চলে আসে। এটা দেখার পর আপনি অবশ্যই বুঝতে পারছেন যে একটা শর্টস একটা মুভি থেকে কম না। আপনি চাইলে ঠিক এভাবেই মানুষের দিমাগের সাথে খেলা করে আপনি আপনার ভিডিও ভাইরাল করতে পারেন, আপনার ভিডিওর ভিউজ বাড়াইতে পারেন, আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন বাড়াইতে পারেন। লাইক আমি একটি ভিডিও বানাইতেছি যেখানে আমি একটি টিপস দিব যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবে। দেন এই ওয়াচ টাইম কমপ্লিট করতে গিয়ে একটি প্রবলেমের কথাও বলবো, দেন লাস্ট টাইমে এসে আমি সেই প্রবলেমটা কিভাবে সলভ করবে সেটাও বলে দিব। তখন কি হয়, আপনার অডিয়েন্স আসে হাসি খুশি, আপনার ভিডিও দেখার সময় যায়ও হাসি খুশি। ফাইনালি হ্যাকস নাম্বার 6, মেক লঙ্গার ভিডিও। ইনি হচ্ছে একজন ইউটিউব এক্সপার্ট, উনি অনেকগুলো শর্টস ভিডিও নিয়ে এক্সপেরিমেন্টস করছিল। দেন আমি সেখান থেকে একটা গ্রাফ নিয়েছি, আমি আপনাদেরকে সেই গ্রাফটাই দেখাইতেছি। যে ভিডিওগুলো 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত সেই ভিডিওগুলোতে 77K ভিউজ আসছিল, এন্ড যে ভিডিওগুলো 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত সেই ভিডিওগুলোতে এভারেজ 690K ভিউজ আসছিল, এন্ড ফাইনালি যেই ভিডিওগুলা 50 থেকে 60 সেকেন্ড পর্যন্ত সেই ভিডিওগুলোতে 1.7 মিলিয়ন ভিউজ আসছিল এভারেজ। সো এখন বুঝতেই পারছেন শর্টস যতটা বড় হবে ওই ভিডিওগুলোতে তত বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকবে, এন্ড দিস ক্লিয়ারলি মেক সেন্স। নাম্বার 1, ইউটিউব এমন ভিডিও আমাদের কাছে চায় যে ভিডিওগুলোতে আমরা অডিয়েন্সকে ইউটিউব অ্যাপস এর ভিতর ধরে রাখতে পারি, এন্ড নাম্বার 2, যে ভিডিওগুলো বড় হয়, যে ভিডিওগুলোর ভিউজ বেশি হয়, সেই ভিডিওগুলোর অডিয়েন্স রিটেনশনটা কিন্তু অনেক বেশি হয়। যদি পসিবল হয় তাহলে তুমি লং ভিডিও ক্রিয়েট করে তুমি ট্রাই করতে পারো। সো এই ভিডিওতে আমি বলেছি শর্টস অ্যালগোরিদম কিভাবে কাজ করে, দেন চাইলে তুমি দেখে নিতে পারো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, টাটা বাই বাই।